আজকে বানাবো মজাদার চিকেন স্প্রিং রোল। এখানে মুরগির মাংসের বুকের মাংস কিমা করে নিয়েছি আর নিয়েছি গাজর কিমা করে। এবারে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার পানি দিয়ে ময়দার ডো তৈরি করে রেখে দিব। ভালো করে মাখিয়ে ডোটা আমি তৈরি করে রেখে দিচ্ছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে কিমা করা মুরগির মাংস আমি দিয়ে দিচ্ছি। এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, বুকের মাংস। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার ভালো করে নেড়ে দিব। কম আঁচে নাড়বো যাতে পুড়ে না যায়, আর কম আঁচে নাড়লে মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য কম আঁচে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, সেজন্য এভাবে বানিয়ে দিলে সবজি খাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি মরিচটা অল্প দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে, আর দিচ্ছি টমেটো সস, কাঁচামরিচ কুচি দিচ্ছি। যদি আপনাদের জন্য বানাতে চান, বড়রা খেতে চান, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য হলে ঝালটা কম দিবেন। এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো চিকেন ভাজাটা হয়ে গিয়েছে পুরটার জন্য। তো আমি এবার নামিয়ে নিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা করে রুটি বেলে নিব। এভাবে একটার উপর একটা রুটি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে, বেলতে সুবিধার্থের জন্য। এভাবে বেললে খুব সহজে পাতলা করে বেলা যায়। আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিব। আর একটা কথা বলে নিচ্ছি, রুটিটা বেলা হয়ে গেলে তাওয়ায় ছেঁকে নিলে খুলতে সুবিধা হবে। যেহেতু আমি ভিডিওটি একা একা করছি, সেজন্য আমি তাওয়ায় ছেঁকে নিচ্ছি না, ঝামেলা হচ্ছে, সেজন্য আমি একবারে বেলে এভাবে খুলে নিচ্ছি রুটিটা। তবে আপনারা তাওয়ায় ছেঁকে নিলে রুটিটা খুব সহজে খুলে নেওয়া যাবে। এবারে আমি এই রুটিটা সমান করে বিছিয়ে কেটে নিব, মাঝামাঝি করে এভাবে কেটে এবং পাশাপাশি এভাবে কেটে একটা রুটিকে আমি 4 টুকরো করে নিব। কেটে নিচ্ছি রুটিটা আমি। দেখুন রুটিটা অনেক পাতলা করে বেলে নিয়েছি। এটা যদি একটু ছেঁকে নিতাম আরও ভালো হতো। যাই হোক, এবারে আমি পুরটা দিয়ে দিব। রুটির একটা টুকরো নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পুর দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন আমি ভাঁজটা কিভাবে করছি। আমি ভাঁজ করার সাথে এটা আটকানোর জন্য ময়দাটা একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, যাতে খুলে না যায় ভাঁজটা। সেজন্য আঙুল দিয়ে চেপে চেপে আমি লাগিয়ে দিলাম। এবারে দেখুন কিভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি রোলটা। ময়দার গোলাটাও আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা হয়ে গিয়েছে, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। যেহেতু রুটিগুলো সমান হয়নি চারদিকে, তো যেভাবে হয়েছে সেভাবেই আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে 4 কোনা করে কেটে নিতে পারেন বা এভাবেও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। দেখুন এটাও আমি ভাঁজ করে দেখাচ্ছি কিভাবে করছি। খুব সহজ, খুব সহজেই করা যায়, খুব একটা কঠিন না। 2-1 বার দেখলে আপনিও করতে পারবেন। এই যেভাবে আমি বানিয়ে নিব সবগুলো, একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবারে আমি কয়েকটা ভেজে দেখাবো, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বলতে যেই কয়টা আমি ভাজবো সেই কয়টা আমি ভেজে নিচ্ছি।
মাঝারি আঁচে ভেজে নিব, খুব জোরে জাল দিব না, তাহলে পুড়ে যাবে। সুন্দর করে আমি ভেজে নিব। আর বাচ্চারা তো খুব পছন্দ করে এ ধরনের স্ন্যাক্স, তো বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আপনি দিতে পারেন। তো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব, তেলটা ছেঁকে। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একটা টিস্যুর মধ্যে আমি নামিয়ে নিব যাতে বাড়তি তেলটা শুষে নেয়। তো ভাজা হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।